আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের বা বাংলাদেশের এই প্রজন্মের যারা মুক্তিযোদ্ধারা আছেন তারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামে তরুণ প্রজন্মের ভূমিকা আসলে অনস্বীকার্য। বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশ যতবার যুদ্ধ হয়েছে, যতবার আন্দোলন হয়েছে, যতবার যৌক্তিক দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা বা এই দেশের ছাত্র জনতা রাজপথে নেমেছিল, ততবারই তারা সফল হয়েছে। বিশেষ করে 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল আমাদের এই দেশের ছাত্র সমাজ। কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধে আমাদের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করলো। আমাদের সরকার যখন গঠন করা হয়েছে তখন আমাদের বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা মিলে আসলে সরকার গঠন করা হয়েছিল। তরুণ ছাত্রদেরকে আসলে সরকার রাখা হয়নি। তারপর স্বৈর শাসক এরশাদকে পতনের আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে স্বৈর শাসক এরশাদের পতন ঘটিয়েছিল। কিন্তু তখনকার সময়ও কিন্তু সরকারে ছাত্র সমাজের কোনো প্রতিনিধি ছিল না। এবার যেটি হলো দ্বিতীয় প্রজন্মের বা এই প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈর শাসকের হাত থেকে মুক্ত করেছেন গত 5ই আগস্ট, যেখানে আসলে বাংলাদেশের যেখানে রাজনীতি, বিভিন্ন বড় বড় রাজনীতির দলগুলো স্বৈর শাসককে হঠাতে ব্যর্থ হয়েছিল, ঠিক সেই জায়গায় বাংলাদেশের এই প্রজন্মের ছাত্ররা তারা উদ্যোগ নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল। তাদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একসময় সরকার পতন আন্দোলন ডাক দিয়েছিল। তাদের এই ডাকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছিল, স্বৈর শাসকের পতন হয়েছিল। তখন আমাদের এই বাংলাদেশের সব শ্রেণীর মানুষ একটাই দাবি উঠেছিল যে বাংলাদেশের এই প্রজন্মের দ্বিতীয়বারের স্বাধীনতা যারা এনে দিয়েছে তরুণ ছাত্র সমাজ, তাদেরকে যেন কিনা সরকারে রাখা হয়। ঠিক তাদের এই জনগণের দাবি, সারা দেশের জনগণের দাবির প্রতি সম্মান দেখানো হয়েছে। বাংলাদেশের দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা এসেছে বা বাংলাদেশের এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, আজকে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ হয়েছে 17 সদস্যের। এখানে দুজন তরুণ ছাত্র সমাজের প্রতিনিধিকে উপদেষ্টা করা হয়েছে, যেখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স হচ্ছে 84, আর যে দুজন ছাত্র রয়েছে তাদের বয়স হচ্ছে 24+। মানে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, মানে বাংলাদেশে কি নতুন ইতিহাসে সাক্ষী হলো, যেখানে আসলে তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছে, যারা আসলে আন্দোলন করে, যাদের রক্ত, যাদের ত্যাগের বিনিময়ে আসলে বাংলাদেশে এত অর্জন, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং তাদের মাথা, তাদের বুদ্ধি থেকে কিন্তু বাংলাদেশের দ্বিতীয়বার আন্দোলনে সফল হয়েছে এবং তারা কিন্তু এই দেশকে অনেক ভালোবাসে। আমরা যেটা বলবো, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। সত্যিকারের দেশপ্রেমিকরা যখন দেশের দায়িত্ব নিবে, নিশ্চয়ই তারা দেশকে ভালোবাসবে। তারা বাংলাদেশকে নতুন সংবিধান তৈরি করবে, তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আসলে প্রতিহিংসা থাকবে না, প্রতিযোগিতা থাকবে, যেখানে আসলে বৈষম্য থাকবে না। তাদের যে ছাত্রদের আন্দোলনের ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক এবং সদস্য সচিব একজন হচ্ছে নাহিদ হাসান, যার জন্ম 1998 সালে, এবং একজন হচ্ছে আসিফ মাহমুদ, যার বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায়, তারও জন্ম 1998 সালে। সেই দুজন তরুণ প্রজন্মের প্রতিনিধিকে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার উপদেষ্টা মণ্ডলীতে ছাত্রদেরকে জায়গা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তাদের সমন্বয়ে, প্রবীণ এবং নবীনের সমন্বয়ে সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ পাবো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তাদের প্রতি নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে।